বাংলা সংস্কৃতির ঐতিহ্যের হারিয়ে যাওয়া যে আমরা দেখতে পেয়েছি বৃষ্টি না হলে যে খরার সময় যে ব্যাঙের বিয়ে হতো এখন সেই ব্যাঙের বিয়ে কিন্তু সংক্রান্তি আস্তে আস্তে কীর্তন সেই হিসেবে ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছি ভেলা যে জাহাঙ্গীরনগর ভেলা ভাসানো হবে, প্রদীপ বিশ্ববিদ্যালয়ের ভাসানো হবে। যে চারুকলা বিভাগ সবাইকে রয়েছে সেই সবিনয় চারুকলা অনুরোধ করছি বিভাগের যিনি বেহুলার ঘাটে এসে উপস্থিত এখানে হওয়ার জন্য। সেলিবাস দিন স্যার ছিলেন, তিনি কিন্তু তার মৃত্যু হওয়ার আগে কিন্তু এই যে ব্যাঙের বিয়েটি এবং বাংলা সংস্কৃতির যে অন্যান্য ধারা রয়েছে বেহুলা লক্ষিন্দর এবং ভেলা ভাসানো সব মিলে যে ব্যাঙের বিয়ে এগুলো তিনি প্রচলন করেছিলেন। তারই প্রেক্ষিতে আমরা আজকে দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে চৈত্র সংক্রান্তি, সেই চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ভবনের সামনে সেখানে কিন্তু এই আজকে ব্যাঙের বিয়ে হচ্ছে। লজ্জা পেয়ে আচ্ছা, তার আগে একটু বরপক্ষের ডাকো, বরপক্ষের লোক নেই এখানে। আমরা আসলে বাকি 3 বছর ক্যাম্পাসে বৈশাখী পাই নাই আর কি, বৈশাখ উদযাপন করতে পারিনি। তো আমাদের এটাই প্রথম, আর ব্যাঙের বিয়ে আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম, তো ভালো লাগছে। আমাদের মানে আমার ব্যাচের পরীক্ষার সামনে, তাও আমি এক্সাইটমেন্টের চোটে এখানে চলে আসছি, ভালোই লাগছে। এবং এই ব্যাঙের বিয়েতে মূলত বর যিনি, সেই বর বিশ্ববিদ্যালয়ের যে নতুন কলা ভবন আছে সেখান থেকে বর যাত্রী হবো তারা এখানে এই পুরাতন কলা ভবনে এখানে কনের কাছে আসে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে যে সেই গ্রাম বাংলার ঐতিহ্য যে আমরা যেটি হারিয়ে যাওয়া যে বিয়ের প্রচলন ছিল, যে যে সময় বর আসে সেখানে গেট ধরা হয় এবং গেটে অনেক সময় বার্গেনিংয়ের পর যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে এখানে বিয়ের পর্বে বসার পর সেখানে দেনমোহরের ব্যাপার এবং বর পক্ষ কনপক্ষ সেখানে একটি তর্ক চলে এবং আমরা সেই তর্কের পর্ব দেখতে পেয়েছি এবং এখানে দর্শক সামনে ছিল এবং বরযাত্রী ছিল, তারা কিন্তু সেই তর্কের যে বিষয়টি সেটি কিন্তু তারা একেবারেই আগ্রহ সহকারে শুনেছে এবং অনেকে এই দৃশ্যটি খুব মজা পেয়েছে এবং এবং করিয়ে দিচ্ছে। আমরা গোপন সূত্রে বিয়েতে আসার আগে জানতে পেরেছি কনের বাবা এবং বরের বাবা। সংক্রান্তিতে মূলত ব্যাঙের বিয়ে হয়। আমরা আসলে পুরাণ কলা, চারুকলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, 2 বিভাগ মিলে ব্যাঙের বিয়ে আসলে নতুনত্ব না, আমাদের সংস্কৃতির অনেক আগে থেকেই এটা প্রচলিত ছিল। আমরা আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়ে থাকে। তো এই কারণে দেখা গিয়েছে যে হয়তো গত কয়েক বছর আমরা উদযাপন করতে পারিনি, তো প্রতি বছরই যখন এই উৎসবের আয়োজন করা হয় এখানে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। ব্যাঙের যে বিয়ে, সেই ব্যাঙের বিয়ে পড়ানোর জন্য একজন পুরোহিত ছিল এবং সেখানে সেই পুরোহিত কিন্তু সেখানে সেই কনে এবং বরের তাদের কিন্তু যে সম্মতি, সেই সম্মতিটি তারা নেয় এবং তারপর পরই কিন্তু এই যে ব্যাঙের যে বিয়েটি সেখানে সেটি সম্পন্ন হয় এবং কনে এবং বরের যে হাতে আংটি, সেই আংটিটি পরানো হয় এবং তারপরে দেখতে পেয়েছি যে বিয়ের পর যে গ্রাম বাংলার ঐতিহ্য যে রং খেলা, সেই রং খেলাও অনুষ্ঠিত হয়েছে এবং সাদা ভাইয়া সাদা। মূলত উদ্যোগটা আসলে ডিনসারেরই, কিন্তু এটা আসলে আমাদের একটা আনন্দের একটা জায়গা। চৈত্র সংক্রান্তির দিনে এটা আমরা সবাই মিলে করে থাকি। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের যেই উদযাপন, এই আয়োজন সবসময় হয়, এবার একটু ধারাটা ভিন্ন আছে। আমরা দেখেছি যে 24-এর গণঅভ্যুত্থানের পর আমাদের সকলে মিলে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা, সেই অঙ্গীকারের পাশাপাশি ব্যাঙের প্রাণচিনির যেই আয়োজন দেখলেন, সেটা মূলত প্রাণ প্রকৃতি রক্ষার যে অঙ্গীকার জাহাঙ্গীরনগরের বরাবর রয়েছে, সেটার একটি বিশেষ
লক্ষণ আমি দেখতে পাই এখানে। সব মিলে যে এই পয়লা বৈশাখের যে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে একটি আমরা অপসংস্কৃত একটি আমরা দেখতে পেয়েছিলাম কয়েকদিন আগে একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে এই ব্যাঙের বিয়ে চৈত্র সংক্রান্তিতে করে কিন্তু তারা প্রমাণ করলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির চর্চা করে এবং তারা এটাকে লালন ধারণ দুটোই করে।